খুলনায় বিএসটি এর মহাপরিচালকের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত। খুলনার বড়বাজার এলাকায় বিএসটি এর মহাপরিচালক এস.এম. ফেরদৌস আলমের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। খুলনা থেকে তরিকুল ইসলাম ডালিমের পাঠানো তথ্যে উঠে আসে, আমি ডিজি হিসাবে আমার পুরো টিম নিয়ে এসে দেখে আপনাদেরকে একেবারে মোটা দাগে আমি জিনিসটাকে এক্সপ্লেন করতে চাইলাম। আমরা কি করি, বাজারে যেয়ে বলি এই যে আমার একটু সয়াবিন তেল দাও। বিশেষ করে আমি তো বোতলজাত করে নিয়ে যাই। এই যে আমার শ্রমিক যে ভাইরা আছে তারা কিন্তু 5 লিটারের একটা বোতল কিনতে পারে না। 5 লিটারের বোতল যেটা আমি কিনছি সেটা কিন্তু অত্যন্ত পিউরিফাইড, আর ওনারা ইনট্যাক্ট। ওনারা কি হচ্ছে, দিন শেষে ফিরে যাওয়ার পরে যে টাকাটা পাচ্ছে এইটাকেই 10টা পণ্য কিনছে তারা। এর ভিতর থেকে হয়তো 10, 20, 50 টাকার তারা তেলটা আলাদাভাবে কিনলো। এমনও দেখা যাবে এই তেলটা 3 দিন বা 1 সপ্তাহের জন্য তারা কিনছে। ওনারা বলে ভাই আমার সয়াবিন তেল দাও। এখন যদি পাম ওয়েলও দিয়ে দেয় ওনারা খুশি হয়ে চলে যায়। সয়াবিন তেল যদি দেয় ওনারা লাভ দিয়ে উঠে, এই অন্যদিন 20 টাকা কম নিলে আজকে 20 টাকা বেশি নিচ্ছিস কেন? দোকানদারও ভাবে যে উনি তো এখানে টাকার মূল্যায়নটা করতেছে, আচ্ছা ঠিক আছে তোর সয়াবিন তেল দিচ্ছি, আসলে পাম অয়েলটা দিয়ে দিল। উনি অন্ধ মানুষ, চিনেও না জানেও না। যার কারণে আমি বোতলগুলোকে আলাদা করে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি যে সয়াবিন তেল, প্রকৃত সয়াবিন তেলটা অনেকটা ট্রান্সপারেন্ট, আপনারা দেখেছেন। এরপরে আমরা পাম অয়েলটা অপেক্ষাকৃত হলুদ, আর একটু অপেক্ষাকৃত গাঢ় হলুদ হচ্ছে আপনার পাম অয়েল। আবার আমি বললাম যে আমি যখন ভিটামিন এ সংশ্লেষ করব তখন ওই ট্রান্সপারেন্ট তেলটা হালকা হলুদে পরিণত হবে। ওই হালকা হলুদ আর হচ্ছে পামোলিন যেটা দেখছে, এই দুটা দেখতে আবার একরকম মনে হচ্ছে। আজ দুপুরে খুলনা বিএসটি এর মহাপরিচালক, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়। মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে ড্রাম অয়েল বিক্রয় কেন্দ্র ও বিভিন্ন পাইকারি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের গুণগত মান এবং বিএসটি এর অনুমোদন আছে কিনা তা যাচাই করা হয়। এ সময় খুলনার শিরোমণিতে উৎপাদিত ইয়াদুল ফুড প্রোডাক্টসের লাচ্ছা সেমাই অনুমোদন ব্যতীত বিএসটি এর লোগো ব্যবহার করায় তাৎক্ষণিকভাবে বিক্রয় নিষিদ্ধ করা হয়। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর ড্রামে ভোজ্য তেল বিক্রয় নিষিদ্ধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মুজাম্মিল হক, স্থানীয় সরকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ তবিবুর রহমান সহ আরও অনেকে।